ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা ভালো মানুষের। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আমি কিছু নীতি কথা দিয়ে শুরু করেছি। আজকে সকাল সকাল মনটা অনেক খুশি হয়ে গেল। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, আমাদের 17 বছর পড়লো, 16 বছর শেষ হয়ে, আলহামদুলিল্লাহ। তো সকালে যখন ঘুম থেকে উঠলাম, মেয়ে উইশ করেছে, হাজবেন্ড উইশ করেছে, ছেলেও ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে বলে আম্মু হ্যাপি অ্যানিভার্সারি। তো যখন ঘুম থেকে ওঠার পরে নাস্তা শেষ করার পরে 11টার দিকে, 11টা সাড়ে 11টার দিকে একটা পার্সেল আসছে। পার্সেলটা ছিল আমার মেয়ের আমাদের জন্য গিফট। আমার আর ওর বাবার জন্য একটা ঘড়ি সে দারাজে অর্ডার করেছিল, সেখান থেকে ঘড়িটা এসে গেছে। তো আমাদেরকে গিফটটা দিয়ে দিল। এখন আমি খুশি খুশি মন নিয়ে রান্না করতে যাচ্ছি। আসলে একটা সময় ছিল যখন আমি ঢেঁড়সও ভাজি করতে পারতাম না। প্রথম যখন ঢাকায় আসি, আমি তো গ্রামের মেয়ে, তো বিয়ের পরে যখন প্রথম ঢাকায় আসি তখন আমি ঢেঁড়স ভাজি করতে গিয়ে ঢেঁড়স কেটে পানির মধ্যে রেখে দিছি। এখন ঢেঁড়স তো আর উঠাতে পারি না। তো যাই হোক, তখন ঢেঁড়সও রাজি করতে পারতাম না। আর এখন আমি আল্লাহর রহমতে মোটামুটি সব রকমের রান্নাই করতে পারি। তো আজকে সবাইকে আমি চাইনিজ রান্না করে খাওয়াবো। বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু বললাম যে না, আজকে চাইনিজ আমি ঘরে তোমাদেরকে রান্না করে খাওয়াবো। তো এখন চাইনিজ রান্নার প্রস্তুতি চলছে। সবজিগুলো ধুয়ে কেটে নিচ্ছি। যেহেতু ফ্রাইড রাইসটা রান্না করতে হলে রাইসটা আগে করে ফ্রিজে রাখতে হয়। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি রাইসটা সিদ্ধ করে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সবজিগুলো ভালো করে ধুয়ে এগুলো কেটে নিব। আমি আজকে বিফ সিজলিং করব, তার জন্য আমি মাংসটা যেন সিদ্ধ হয়, তো মাংসটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। কাটার পরে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে, তারপর আদা রসুন বাটা, গোলমরিচ, কয়েকটা গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো ওদিকে আমার সিজলিংয়ের বিফটা সিদ্ধ হতে থাক, আমিও এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে আমি বিফ সিজলিংয়ের সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ক্যাশনাট সালাদ করব। তো এগুলোর জন্য সবজিগুলো কেটে নিব। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, লেটুস পাতা এগুলো নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে, তেলের মধ্যে যে মাংসটা সিদ্ধ করেছিলাম সেই মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া শেষ হলে আমি এর মধ্যে সয়া সস আর টমেটো সসও দিয়ে দিব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ, সামান্য না একটু বেশি, যে যেরকম ঝাল খায় আর কি। আমি যেহেতু বিফ সিজলিংটা ঝাল ঝাল খেতে পছন্দ করি, তো এর মধ্যে আমি কিছু মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে মাংসটা ভাজা ভাজা করে মাংসটা উঠিয়ে রাখবো। মাংসটা উঠিয়ে রেখে এর মধ্যে আমি গাজর আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা বলতে গাজরটা যেন হালকা সিদ্ধ সিদ্ধ হয় এরকম ভাজবো। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপর সামান্য হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে বিফটা ভেজে রেখেছিলাম সেই বিফটাও দিয়ে দিব। তো আগে ভালো করে মিক্সড করে নিতে হবে। এগুলো মিক্সড করার পরে আমি বিফটা দেব। এর মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, দারচিনি, এলাচও দিয়েছি। এখন আমি বিফগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে মিক্সড করার পরে এর মধ্যে আমি আগে থেকে আমি নর্মাল পানি 1 কাপ পরিমাণ পানির মধ্যে আমি 4 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মাংসটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর কি। তারপর এই তো হয়ে গেছে আমার বিফ সিজলিং। তো এখন আমি যেহেতু চিলি চিকেন করব, তো মাংসটা আগে একটু ম্যারিনেট করে রাখতে হবে। আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায়,
তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি কাজগুলো আগে থেকেই করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেরিনেট করা মাংসগুলো আমি এখন ভেজে নেব চিলি চিকেন বানানোর জন্য। তো মাংসগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন একটার সাথে আর একটা না লেগে যায়। একটার সাথে আর একটা লেগে গেলে তো ঝামেলা, খুলতে অসুবিধা। তো এভাবে করে এপিট ওপিট করে মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাংসগুলো যত ভালো করে ভাজা হবে চিলি চিকেনটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। এখন আমি চিলি চিকেন রান্না করার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আদা রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে সব রকমের সবজি ক্যাপসিকাম গাজর সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। যেহেতু আমি সয়া সস ব্যবহার করব তাই লবণটা ওইভাবে পরিমাপ করেই দিতে হবে। তো আমি এখানে সয়া সসও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো সসও দিয়ে দিব। তো আমি এখানে 2 চামচ চা চামচের 2 চামচ সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি আমি 4 চামচ। এখানে আমি চিলি সসটা ব্যবহার করিনি কারণ আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচও দেব, তাই চিলি সসটা দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে, এর কারণে চিলি সসটা দেইনি। আর আগে থেকে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, তো কিছু 1 কাপ পরিমাণ পানির সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। তো আমি একেবারে কর্নফ্লাওয়ারের ইটা দেব না, অর্ধেকটা এখন দেব আর অর্ধেকটা নামানোর একটু আগে দেব। তো এখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে চিকেনগুলো মেশানো হয়ে গেলে তারপর আমি যে আরও অর্ধেকটা কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে আমি চিলি চিকেনটা নামিয়ে নেব। আর নামিয়ে নেব বলতে যখন মানে আপনারা যখন বাসায় করবেন দেখবেন যে এটা অনেকটা ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, তো তখনই নামিয়ে ফেলতে হবে। আমি আমার চিলি চিকেনটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি কাসুনাট সালাদ করব। আসলে কাসুনাট সালাদ বানাইতে গিয়ে আমার একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো বাসায় কাজু বাদাম শেষ হয়ে গেছে। বাসার যেহেতু সবাই পছন্দ করে কাজু বাদাম, কখন যে খেয়ে শেষ করে ফেলেছে আমি জানি না। আর যাই হোক যেটুকু আছে এটুকু দিয়ে এখন করি, আর কি আর করা। তো আমি বাদামটা আর মুরগির মাংসগুলো আগে ভেজে নিয়েছি। এখন গাজর, তারপর গাজরের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এরপর ক্যাপসিকাম, শক্ত যেই সবজিগুলো ওগুলো আগে দিয়ে তারপর এর মধ্যে আমি শসা আর কেটে রাখা টমেটো এগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করলে এর গা থেকে যদি পানি ছাড়ার হয় তাহলে পানি ছেড়ে দিবে, সেটা শুকিয়ে যাবে। আর এর মধ্যে তারপর আমি সয়া সস টমেটো সস এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এখানে খেয়াল রাখতে হবে যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। আর তারপর আমি এর মধ্যে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর লেবুর রস দিয়ে, নামানোর একটু আগে লেবুর রস দিয়ে দিতে হবে। আমি লেবুর রস দেওয়ার পর এখানে মুরগির মাংস যেটা ভেজে রেখেছিলাম সেটা আর ক্যাশনাটগুলো দিয়ে দিলাম, কাজু বাদাম আর কি, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সালাদটা নামিয়ে নেব। আমার সালাদটা বানানো শেষ। আমি এখন ফ্রাইড রাইসটা তৈরি করব। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে 2টা ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলোকে ঝুরি ঝুরি বানিয়ে এক সাইডে রেখে আর এক সাইডে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি কাঁচামরিচ, তারপর কুচি কুচি করে কাটা আদা রসুন এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর সবজিগুলো দিব। ফার্স্টে আমি গাজর দিয়েছি, গাজরগুলো আমি ডিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব।
তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর এক এক করে সবগুলো সবজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো আমি মিশিয়ে নেব। মেশানো শেষ হলে এর মধ্যে আমি যে রান্না করে রাখা পোলার চালের ভাত আর কি, সেটা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে আমি রাইসটা রান্না করে নিব। এই তো আমার রাইস রান্না করা হয়ে গেছে। এখন দুপুরে খাওয়া দাওয়া। সকালে একটা গিফট পেয়েছি, বিকেলে আর একটা সারপ্রাইজ গিফট। এটা আসলে আমার ভিডিও করার জন্য আজানের আব্বু আমাকে গিফট করেছে, মোবাইলের একটি ট্রাইপড। তো আমি তো দুইটা গিফট পেয়ে আজকে ভীষণ খুশি। সারাটা দিন আমার অনেক ভালো কাটলো। আজকে এটুকুই। যারা যারা আমার ভিডিওটি এত মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখেছেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।